তো বস, এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সের লেটেস্ট মুভি জুয়েল থিফ নিয়ে, যেটা আজকে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। তো কেমন লাগলো জুয়েল থিফ? আমাকে যদি এক লাইনে রিয়াকশনটা আমি বলবো, সিদ্ধার্থ আনন্দের কী দরকার ছিল বিজয় আনন্দের কাল্ট ক্লাসিক জুয়েল থিফের পিন্ডি চটকানোর? মানে জাস্ট কী দরকার ছিল? পীয়ূষ মিশ্রের একটা ইন্টারভিউ বহু আগে আমি দেখেছিলাম, সেখানে সে বলেছিল জুয়েল থিফ যখন সে দেখেছিল তার মনে হয়েছিল এটা কোত্থেকে নেওয়া। এত দারুণ একটা ছবির রাইটিং, এরকম ছবির ড্রামা, এরকম পারফরমেন্স দেবানন্দ থেকে শুরু করে প্রত্যেকের। আজকেও টিভিতে দেখলে মনে হয় লোকটা কি কাজ করে গেছে। এবং সত্যি আমি বিজয় আনন্দের বিশাল বড় ফ্যান, ঠিক আছে? তার গাইড হোক, এই ছবিটা হোক, দারুণ। তো কী দরকার ছিল সেই নামটার এরকমভাবে পেছন মারার? বিশ্বাস করুন, আমার হাতে যদি আজকে সময় থাকতো, আজকে যদি এতগুলো সিনেমা না আসতো, আমি ছবিটাকে রোস্ট করতাম। ছবির গল্পটা আমি আপনাদের একটু করে বলছি। এখানে জয়দীপ এহলাওয়াতের যে ক্যারেক্টার, যে নিজেকে একজন আর্টিস্ট হিসেবে পোর্ট্রে করে, তার একটা পাস্ট রয়েছে। এবার সেই পাস্টটাও আমাদেরকে ঘন্টা দেখানো হয়েছে। তার দরকার রেড সান সেটা চুরি করার, যে কারণে সে একজন খুব বড় চোরকে আনছে, যে ইন্ডিয়া থেকে বিলং করে কিন্তু ইন্ডিয়ায় থাকে না। এবার সে ইন্ডিয়াতে ফিরছে, কিন্তু যেরকম তার বিল্ড আপ, যেরকম তার এন্ট্রি, জাস্ট জালি। এবার সে কীভাবে এটা চুরি করবে, কী তার প্ল্যানিং, এই নিয়ে হচ্ছে ছবির গল্প। এই ছবির যে ডিরেক্টর, সে হচ্ছে পুরনো পাপি, সে কে কুকি গুলাটি, যে আমাদের প্রিন্সের মতো ছবি দিয়েছে, ধোকা ডি কর্নারের মতো ছবি দিয়েছে। তো আমি জানতামই সে ধ্যারাবে, এবং দায়িত্ব নিয়ে একটা লোক দায়িত্ব নিয়ে ধেরিয়েছে। এটা দেখে আমার ভালো লাগছে যে ট্র্যাক রেকর্ড দেখো ভাই, যাই করেছি খাজাই বানিয়েছি, স্যালিউট বস। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে পজিটিভ দিক খুব কম রয়েছে। মানে সেটাও একটু জোর করেই বলা আর কি, যেহেতু জয়দীপ, সাইফ আলি খান এরা খুব ভালো পারফর্মার, এরা এদের কেরিয়ারের খুব খারাপ কাজের মধ্যে হয় না, একটু পারফরমেন্স দিয়ে বাঁচিয়ে দিয়েছে। জয়দীপের ক্যারেক্টারটা ওই পারফরমেন্স একটু বাঁচিয়ে দিয়েছে, এবং সেখানেও ভরপাই না হলে যা 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 দুসা নেচে দিয়েছে, এবং ওই ডান্স স্টেপের জন্য অডিয়েন্সের অ্যাট্রাকশানটা পেয়ে গেছে। সাইফ আলি খানও নিজের জায়গায় খুবই ওকে আর কি। তো এই দুজনের জন্য একটু নম্বর দেওয়া যায়। এবং যা ওই গানটা আমি শুনে একদম ছবির শেষে মস্তি পেয়েছি একটু। এবং ছবির মধ্যে দু একটা মেটা ডায়লগ রয়েছে, যেমন নবাবি আনা, যেমন হচ্ছে বিজয় আনন্দ গিয়ে নাম বলবে পরিচালকের, এই ছোট্ট দু একটা জায়গায় একটু মজা লেগেছে। এই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, প্রথম নেগেটিভ দিক হচ্ছে এরকম একটা গল্প। আমরা এরকম ধরনের গল্প হাজার বার দেখে ফেলেছি, এবং সব কিছু শেষে হবে গিয়ে হচ্ছে ফ্লাইটে। এটা আমার আরও বোকা লাগে। এরকম ধরনের যত ছবি এসেছিল নেটফ্লিক্সেরই, চোর নিকলকে ভাগা, ওই ছবিটা অনেক বেটার, এবং ছবিটা দেখতে মস্তি লাগে। এই ছবিটা হচ্ছে ওই ছবিটাই 144p-তে, মানে এন্ডে ওরকম জায়গায় পৌঁছে যায়। এবং এই যে ফ্লাইটে গিয়ে জিনিসপত্র হওয়া, আর আমি জানি না আমার সাথে কারেন্টের কী সমস্যা আছে। আমি যখনই ভিডিও বানাই কারেন্ট যাবি তো তখনই কারেন্ট যায়। তাও আজকে ভালো 10 মিনিটের মধ্যে চলে এসছে। আমরা নেগেটিভ দিক কন্টিনিউ করি। তো ওই যে ফ্লাইটের যে দিকপত্র ছবির ক্লাইম্যাক্সে যেরকম ধরনের হয়, সেটা খুব বোকা, আরে খুব জালি। এবং ছবিতে ইনভেস্টিগেটিং অফিসারকে যেরকমভাবে দেখিয়েছে, মানে এরকম চদু অফিসার আমি দেখিনি। মানে খুব খারাপ লাগে তাকে দেখতে। বস কী প্ল্যানিং করছে, কেন করছে, কী চরিত্রকে দিয়েছে। আর একটা ছবি এসেছিল, আপনি দেখবেন নেটফ্লিক্সে, ড্রাইভ বলে, খুব খাজা ছবি, খুব ভুলভাল, মানে একদম ইললজিক্যাল টুইস্ট। এই ছবিটা হচ্ছে ওই ছবিটার বাবা, ঠিক আছে? এর টুইস্টগুলো কাইন্ড অফ ওরকম। পরবর্তী নেগেটিভ দিক হচ্ছে সাইফ আলি খানের ক্যারেক্টারের পার্সোনাল লাইফ, সেটাকে যেভাবে এনেছে খুব জোর করে, এবং ইমোশনাল জাস্ট ডেপথ নেই। নিকিতা দত্তার যে ক্যারেক্টার, সিদ্ধার্থ আনন্দের ছবিতে ভানি কাপুর যেরকম ধরনের চরিত্র পায়, ভানি কাপুরের ক্যারেক্টারের 144p ভার্সন হচ্ছে নিকিতা দত্ত। তার পারফরমেন্স খুব খারাপ, তার চরিত্রটা যেরকম দেখিয়েছে সেটা আরও খারাপ। চরিত্রটার মধ্যে জাস্ট কিচ্ছু নেই। তাহলে প্রেম কখন হলো, ইনভলভ কখন হলো, খুব জালি। ছবিটাকে যে পয়েন্টে শেষ করা হয়েছে, ওই ডার্ক নাইট রাইজেসের মতো, বস বিশ্বাস করুন দেখে আমার খিস্তি ইচ্ছা করছে। মানে কেন, কে ওরকম আইকনিক সিনের পিন্ডি চটকাতে যায়, কেন করবে এসব জিনিসপত্র? এখানে হয়েছে সাইফ আলি খানের ক্যারেক্টারটাকে যেভাবে ইন্ট্রো দেওয়া হয়েছে, মানে সে এত বড় একজন চোর, জয়দীপ এত পাওয়ারফুল হয়ে ওকে ডাকছে, কোনো বিল্ড আপই দেয়নি। মানে আমাদের বিশ্বাসই হবে না যে ও খালি সাইফ আলি খান নিজের লুকস এবং পারফরমেন্সে টানছে। এত বাজেভাবে একটা চরিত্র প্রেজেন্টেশন হয়েছে, আমার জাস্ট পোষায়নি। সিদ্ধার্থ আনন্দের ছবিতে কী হয়, ভিএফএক্স ভালো হয়, ভিজুয়ালস ভালো হয়। এই ছবিটা ভিজুয়ালি ব্যাকডেটেড। ট্রেলার দেখে আমার মনে হচ্ছিলো যে খুব প্রিমিয়ামনেস কিছু লাগছে না দেখে। ঠিক তাই, এই ছবিটাকে খুব প্রিমিয়াম মনেই হয় না।
ছবিতে যেরকম ভিএফএক্সের কাজ হয়েছে সেটা খুবই ওকে এবং সেটা কখনোই ম্যাটফ্লিক্স পিকচার্সের যেরকম ফাইটারের মতোটা কাজ, ভাই কি প্রোডাক্ট, কি ভিজুয়ালস, ওর ধারে বারে কি, মানে কিছুই হয়নি এটা। ছবির অ্যাকশন সিন, ছবির অ্যাকশন কোরিওগ্রাফি এবং অ্যাকশনের স্টেজিং খুব খারাপ, ছেড়ে দিন। এরকম ধরনের টেকি ছবিতে আমরা কি আশা করি? ছবিটা এক্সিকিউশন একটু শার্প হবে, স্মার্ট হবে, সেটাও হয় না। ছবির ডায়ালগস রাইটিং খুব বেকার, সেটা আমাদের কোনোভাবে মজা প্রোভাইড করতে পারে না। ছবির শুরুর দিকে দুটো পুলিশ অফিসারকে দেখানো, ওদেরকে বোকা বানাচ্ছে, ওদের সাথে খেলছে, সেখানে যা জিনিসপত্র হয় কমেডি, সেই কমেডির নেচারটা খুব বোকা হাসি তো পায় না, বরঞ্চ প্রথম 40 মিনিট মনে হয় কী হচ্ছে ছবিটায়, সেখানে ছবিটা ভীষণভাবে মাথা যন্ত্রণা করায়। এবং ছবির গল্প তো আমি বললামই খুব খারাপ। তো কুকিগুলাটি তার যে ট্র্যাক রেকর্ড সে বজায় রেখেছে, খুব জালি পরিচালনা করেছে, একটা খারাপ গল্পকে আরও বাজেভাবে প্রেজেন্ট করতে পেরেছে। যা জিনিসপত্র আপনারা দেখে ফেলেছেন সেটাই খুব খারাপভাবে দেখবেন। ছবির লুক অ্যান্ড ফিল সেটাও খুব একটা আপ টু দ্য মার্ক নয়, ছবির অ্যাকশন সেটাও খুব একটা ভালো নয়। সাপোর্টিং কাস্টে সবাই ছড়িয়েছে, খালি জয়দীপ এবং সাইফ আলি খান একটু নিজেদেরকে বেটার জায়গায় রাখার চেষ্টা করেছে। ওভারঅল এই ছবিটা জুয়েল থিফ, মানে কোনো দরকার ছিল না এই ছবিটায় দেবানন্দের ওই কাল্ট ক্লাসিক ছবিটার নামটার পিছন মারার কোনো দরকার ছিল না। আমার একদম পোষায়নি এই ছবিটা। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন কি লেগেছে জানাবেন। নেটফ্লিক্স প্রাইমে খফের মতো কাজ আসছে, সেখানে এখানে কি করছে? তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন কি লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।